শীতকালে গাছের পাতাগুলো শুকিয়ে যায়, অনেকটা যেমন আমাদের শরীরের চামড়াগুলো গুছিয়ে যায় এবং যত্ন না নিলে খুসখুসে ভাব দেখা যায়, বা এখানে আঁচড় টানলে যেরকম ময়লা দেখা যায়, ঠিক তেমনিভাবে শীতকাল যখন শুরু হয় তখন গাছের পাতাগুলো ঝরে যায় এবং এই গাছগুলো তখন শুকিয়ে যায় বা বৃদ্ধি হওয়া থেকে অনেকটাই দূরে থাকে। এই সময় যদি আমরা বনসাই করি তাহলে আমরা সঠিকভাবে বনসাই করতে পারবো এবং এই যে সময়টা, এই সময়টায় বনসাই করার জন্য একটা উপযুক্ত সময়। বিশেষ করে শীতকালে যখন গাছগুলো নুতিয়ে যায়, অর্থাৎ ছোট আকৃতি ধারণ করে বড় হতে চায় না, সেই সময় গাছগুলোর প্রয়োজন পড়ে ডালগুলোকে কেটে দিয়ে পছন্দ মতো শাখা রেখে সেগুলো থেকেই বনসাই তৈরি করা। এই যে আমার এই জবা গাছটি দেখতে অনেকটা বট গাছের মতো, এর যে এই পাতাগুলো মরে গেছে, এই ডালগুলো শুকিয়ে যাইতেছে, এটা হলো শীতের প্রভাব। শীতের যে প্রভাবটা থাকে সেই প্রভাবের কারণে আমরা শীতকালে যতই শূন্য আলতা পাউডার মাখি না কেন, আমাদের শরীরের ত্বকে যেমন শীতের প্রভাবটা ফুটে উঠেছে, তেমনিভাবে গাছপালায় কিন্তু সেই ছায়াটা ফুটে ওঠে। তাই শীতকালেই আমরা একটু গাছের বাড়তি যত্ন যদি নিই, বিশেষ করে যে সমস্ত গাছগুলো আমরা বনসাই করতে চাই সেই সমস্ত গাছগুলো যদি কেটে দিই, ছোট আকারে ধারণ করি, তাহলে শীত শেষে নতুন শাখা প্রশাখা বের হবে, প্রচুর পরিমাণে ফুল আসবো এবং আমাদের গাছটি কিন্তু আশানুরূপ একটি বনসাই গাছ ধারণ করবে। তো বনসাই গাছ তৈরি করি, চলুন শীতকালের এই প্রথম দিক থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের দিকেই আমরা শীতকালে যে সমস্ত গাছগুলো প্রায় অধিকাংশ গাছেরই পাতা ঝরে যায় সেইগুলোর বনসাই করি। আমার এই গাছটিতে অনেক ডালা আছে, যেহেতু আমি বনসাই করব তাই এত ডালা রাখার প্রয়োজন নেই। ডালা অনেকটা কমিয়ে দিব, যে ডালাটাকে আমার কাছে সুন্দর মনে হয় সেটা রাখবো, বাকিটা কেটে দিব। এই ডালাটা আমার প্রয়োজন নেই, তাই এই ডালাটা আমি কেটে দিব। যেহেতু আমি বনসাই করতেছি তাই আমার এত ডালা প্রয়োজন নেই, এই ডালাটা আমি কেটে দিলাম বনসাই করার জন্য। এই ডালাটাকে এইভাবে কেটে দিলাম এবং এইখানে একটি ডালা দেখা যায়, যে এই যে এই ডালাটা আমার দরকার নেই। এই যে ডালাটা দেখা যায়, এই ডালাটা একটু তেরা, অর্থাৎ এইখান থেকে সোজা হয়ে এইখানে আবার বেঁকা হয়ে গেছে। এই বেঁকা অংশটুকু আমি যদি এইখান থেকে মোটামুটি 4 আঙ্গুল রেখে কেটে দিই, তাহলে আমার গাছটি কিন্তু বেশি বড় হলো না, আমার গাছটা দেখতে সুন্দর হবে। এই যে বনসাই করার জন্য যে আমরা অনেক সময় আঁকা বাঁকা যে ডালগুলো পছন্দ করি সেটা কিন্তু, এবং নিচ থেকে যে ডাল দুটো আছে সেই দুটোকে কেটে দিব, সেই দুটো আমার প্রয়োজন নেই, সেই দুটো কেটে দিই। কেটে দিলাম। এখন এইখান থেকে লম্বালম্বিভাবে একটি ডালা উঠে গেছে উপর দিকে, অনেক দূর উপর পর্যন্ত উঠে গেছে এই লম্বালম্বি ডালাটা। এই ডালাটারও কিন্তু এখানে অনেক শাখা প্রশাখা আছে, এইগুলোরও দরকার নেই, এইগুলো আমি কেটে দিব। এইভাবে ধরে আমি কেটে দিই, এই ডালাটা আমার দরকার নেই, কেটে দিলাম, কেটে দিই। এবং এই ডালাটা যেহেতু এদিকে আসছে, আমি যদি আরেকটি ডালা ওদিকে নেই তাহলে সুন্দর হবে, কিংবা যদি এদিকে নেই তাহলে সুন্দর হবে। তাই আমি এই ডালাটাকেও বেশি একটা বড় করব না। এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শাখা আছে, আমার দরকার নেই, এইগুলো কেটে দিই। যেহেতু এটা এদিকে আসছে, এই ডালাটা যদি আমি এইদিকে নিই তাহলে সুন্দর হবে, তাই আমি এইটাকে এইখান থেকে কেটে দিব, এখান থেকে কেটে দিই। এখান থেকে কেটে দিলাম। এখন গাছটি এদিকে একটি ডালা, এদিকে একটি ডালা, এই যে বাঁকা হয়ে গেছে এই ডালাটা, আবার এই ডালাটার যদি আমি এই অংশটুকু রেখে দিই, এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ এই যে রেখে এইভাবে কেটে দিলাম। এখন একটি ডালা এদিকে আসছে, একটি ডালা এদিকে গেছে, এইটাও এখান থেকে উঠে এইখানে একটু বাঁকা হয়েছে এবং এইটাও এখান থেকে উঠে বাঁকা হয়েছে।
যখন আমার এই গাছটি কিন্তু একটি অনেকটা কি ওয়াই প্যাটার্নের মতো হয়েছে, ওয়াই প্যাটার্নের মতো, বা আমরা যে ডাঙ্গুটি খেলি এরকম ওয়াই প্যাটার্ন, সে ওয়াই প্যাটার্নের মতো হয়েছে। দুইটা ডালা আমি রাখলাম, দুইটা ডালা দুই দিক থেকে গেছে, এবং এই দুইটা ডালা আবার কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাকা হয়ে গেছে। একটি ডালা ব্যাকা হয়েছে, এই একটি ডালা ব্যাকা হয়েছে। আমি এভাবেই রাখলাম, কারণ হলো বনসাই করার জন্য যদি গাছে একটু আঁকা বাঁকা বা তেরা বাঁকা না হয় তাহলে কিন্তু সুন্দর দেখা যায় না। তাই আমি এভাবেই গাছটিকে রেখে দিব। আমার বনসাই আমার ভাবনা, আমার ভাবনা চিন্তা থেকে আমি চেষ্টা করেছি একটি জবা গাছকে বনসাই আকার ধারণ করাতে। সেই চেষ্টা থেকে আজকে এই 6 মাস পরে যখন বনসাই গাছটি ফুল হয়েছে এবং এর যে শাখা প্রশাখা গজিয়েছে অনেক, এবং কলি আছে, শাখা প্রশাখাও সুন্দরভাবে হয়েছে। আমি ঠিক যেভাবে বনসাই গাছটিকে দেখতে চেয়েছিলাম সেভাবে হয়েছে। সেই সাথে কিছু অতিরিক্ত ডালপালা গজিয়েছে, যেগুলো বনসাইকে আরও সুন্দর দেখতে সাহায্য করতেছে। তবে আমার মনে হয় যে বনসাই করার জন্য এই অতিরিক্ত ডালপালার প্রয়োজন নেই। যেগুলো গজিয়েছে, যেগুলো আমি ছেটে দিয়েছিলাম সেগুলো আবার হয়েছে, কলিও আছে। তাই আমি চিন্তা করেছি আবার পুনরায় সেগুলোকে ছেটে দিব, এবং গাছের গোড়ায় কিছু আগাছা জন্ম নিয়েছে। যদি লক্ষ্য করেন তাহলে গাছের গোড়ায় কিছু আগাছা আছে, যেগুলো নাকি একটি গাছের জন্য কখনোই ভালো না। কারণ হলো আমরা যখন টবে কোনো গাছ রোপণ করি তখন যদি আগাছা জন্ম নেয় তাহলে সেই গাছ আর ভালো হয় না। তাই আমার বনসাইটা যেরকম রূপ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, আমি মনে করি যে আমার ভাবনা থেকে বা চিন্তা থেকে যেরকম আমি চেয়েছি সেরকমই হয়েছে। শুধু অতিরিক্ত কিছু ডালা আছে যেগুলোকে না কাটলেই নয়, এবং সেইগুলোকে আমি কেটে দিব। কেটে দিলেই আমার যে বনসাইয়ের যে ভাবনাটা সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তাই আমি কেটে নিচ্ছি যে হ্যাঁ, আমার যে বনসাইটা আমি যেভাবে দেখতে চেয়েছি সেভাবে। এটা কিন্তু কলি আছে, ফুলও ফুটবে, তাই আমি ফেলে দিলাম। এটা আমি চিন্তা ভাবনা করতেছি না, এটাকেও ফেলে দিব। যেহেতু আমার বনসাই, আমার ভাবনা, আমার ভাবনা চিন্তা থেকে আমি যেভাবে বনসাইটাকে দেখতে চাই ঠিক সেভাবে। এই গোড়ায় যে দুবলা গাছ আছে সেগুলো